This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা। আমি আত্রি আপনাদের সঙ্গে। তিলোত্তমা কাণ্ডে গ্রেফতার করা হয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। আর কাল রাতে খড়দা থানায় তাকে আনা হয়েছে, আজকে আদালতে তোলা হবে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আর খড়দা থানা চত্বর থেকে আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, কি তৎপরতা অ্যাক্টিভিটিস এখন রয়েছে আদালতে নিয়ে যাওয়ার জন্য, আর থানা চত্বরের নিরাপত্তা কি বেশি বাড়ানো হয়েছে? দেখো, গতকাল রাতে নির্মল ঘোষকে নিয়ে আসা হয়েছে থানায় এবং আজকে দুপুর 2টোর আগে তাকে ব্যারাকপুর আদালত সেখানে পেশ করা হবে। পুলিশের তরফ থেকে তাকে নিজেদের হেফাজতে যাওয়া হবে। যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটা হলো তিলোত্তমার বাবার দায়ের করা একটি মামলা, যেখানে অভিযোগ রয়েছে যে নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে তারা মিলে তিলোত্তমার দেহের প্রথম ময়নাতদন্ত হওয়ার পর পরিবারের কোনো কথা না শুনে, কোনো অনুরোধ না মেলে তড়িঘড়ি দেহ সৎকার করে দেন এবং সৎকার করার জন্য যে অর্থ পরিবারের থেকে দিতে হয় সেই টাকাও তারা দিতে দেয়নি। তার পাশাপাশি তারা দ্বিতীয় ময়নাতদন্ত করতে চেয়েছিলেন, তার কারণ তারা মনে করেন এখনও যে তিলোত্তমার এই ধর্ষণ এবং খুনের ঘটনায় একের বেশি অভিযুক্ত প্রমাণ লোপাট হয়েছে। কিন্তু সেই প্রমাণ লোপাটি করেছিলেন এই নির্মল ঘোষ, যে মামলা তার বিরুদ্ধে দায়ের হয়েছে এবং ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত থানা চত্বরে বাড়তি কোনো নিরাপত্তার বন্দোবস্ত নেই, তবে আর কিছু সময় পর, যেহেতু দুপুর 2টোর আগে তাকে থানা থেকে বের করে আদালতে নিয়ে যাওয়া হবে, তার আগে এখানে পুলিশি বন্দোবস্ত বাড়ানো হবে, তেমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে থানার বাইরে যারা সেন্ট্রি হিসেবে থাকে, সেন্ট্রিতে একজনের জায়গায় আমরা 3জন পুলিশ কর্মী দেখতে পাচ্ছি। সাধারণত 1জন করে সেন্ট্রি থাকেন, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনজন করে সেন্ট্রি রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে একদিকে থানা এবং অন্যদিকে আদালত, দুই জায়গাতেই পুলিশের মোতায়েন যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে। তার কারণ এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন তোলাবাজি, প্রতারণার অভিযোগে কোনো তৃণমূল নেতাকর্মী গ্রেফতার হলে সেখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে এখানে যাতে সেই পরিস্থিতি তৈরি না হয়, পুলিশের তরফ থেকে সেদিকে যথেষ্ট কড়া নজর রাখা হচ্ছে এবং সেই ধরনের ঘটনা যাতে এড়ানো যায় সেই চেষ্টাই করা হবে। তুমি সঙ্গে থাকো সুজয়। পুত্রবধূর বক্তব্য আপনাদের কাছে আছে নির্মল ঘোষের, কি বলেছেন? পরিবার যেটা চায় উনি বাড়ি ফিরে আসুন সুস্থভাবে। এই দিন নিয়ে আসার পর তার সাথে কথা দেখা কিছু হয়নি এখনো, দেখা যাক। পরিস্থিতি মানে জন্য আটা ভয় পাচ্ছে। অবশ্যই আস্থা এখনো আছে। কিসের উপর? মুখ্যমন্ত্রীর আস্থা আছে যে উনি নিশ্চয়ই সব দিকটাই খতিয়ে দেখবে। আর সঞ্জীব মুখোপাধ্যায়, তাকেও গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রমাণ লোপাটে তড়িঘড়ি তিলোত্তমার দেহ দাহ করার অভিযোগ যে পত্র তিলোত্তমার বাবা যে এফআইআর করেছেন, সেখানে এই সঞ্জীবের নাম আছে। নির্মল ঘোষ, সোমনাথ দে আর সঞ্জীবের নাম জড়ায়। সঞ্জীব মুখোপাধ্যায়কে খড়দা থানা গ্রেফতার করে গতকালই। কাজের জন্য বাইরে গিয়েছিলেন, ফিরে এসে পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন টিভি9 বাংলাকে তিনি জানিয়েছিলেন। লুধিয়ানা থেকে পানিহাটি ফিরতেই গ্রেফতার করা হয়েছে এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। আর এই সঞ্জীব, তিনিও এখন রয়েছেন খড়দা থানাতেই। আমাদের সঙ্গে সুজয় খড়দা থানা চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়ের সঙ্গেই কথা বলবো। সুজয়, এই সঞ্জীবের ঠিক একই অভিযোগ রয়েছে সঞ্জীবের বিরুদ্ধে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। আর কি জানা যাচ্ছে, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, একই মামলায় এবং একই অভিযোগে তাদের সঞ্জীব মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে এবং এক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ তিলোত্তমার দেহ তড়িঘড়ি দাহ করে দেওয়া, যেটা অন্যতম একটা প্রমাণ ছিল এই খুনের ঘটনার ক্ষেত্রে, ধর্ষণের ঘটনার ক্ষেত্রে। সেই তিলোত্তমার দেহটাকে দ্রুত পুড়িয়ে ফেলা এবং 3জনের পরের লাইন ছিল সেটাকে টপকে 1 নম্বরে তিলোত্তমার দেহ নিয়ে এসে তাকে দাহ করে দেওয়া হয়। কি এত তৎপরতা ছিল, কেন এত দ্রুততা ছিল, কারো কি নির্দেশ ছিল এই নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে, সেটা তদন্তকারীরা জানার চেষ্টা করবেন। এবং ঘটনার সময়, অর্থাৎ যে সময় তিলোত্তমার দেহ দাহ করা হয়েছিল, সেই সময় তারা যে মোবাইল ব্যবহার করতেন, সেই মোবাইলের খোঁজ করছেন তদন্তকারীরা। সেই সময় তাদের কল ডিটেলস সেটা বের করার চেষ্টা করছেন, যে তদন্তকারীদের অনুমান যে কেউ বা কারা তাদেরকে নির্দেশ দিয়েছিল, ইনস্ট্রাকশন দিয়েছিল যে যত দ্রুত সম্ভব যেন তিলোত্তমার দেহ সৎকার করে ফেলা হয়। আর সেখান থেকেই প্রশ্ন পরিবার তথা এই আন্দোলনে
যারা রাজ্যের মানুষ যারা যারা পাশে ছিলেন পরিবারে তাদের সেখান থেকেই সন্দেহ যে এমন কোনো প্রমাণ বা এমন কিছু ছিল যেটা লুকানোর চেষ্টা করা হয়েছে। তাহলে কি সঞ্জয় রায় একা যুক্ত নয়, আরও বেশি অনেকে যুক্ত রয়েছে, যাদেরকে বাঁচানোর জন্য এত দ্রুততা এত তৎপরতা। গ্রিন চ্যানেল করে আরজিকর হাসপাতাল থেকে দেহ পানিহাটি মহাশ্মশানে নিয়ে এসে সেখানে দাহ করা হয়েছিল, মুহূর্তের মধ্যে দেহ দাহ করে দেওয়া হয়েছিল যাতে কোনো রকম কোনো প্রমাণ না থাকে। আর এই ধরনের ধর্ষণ এবং খুনের ঘটনার ক্ষেত্রে মূল এভিডেন্স কিন্তু সেই দেহ, সেই মৃতদেহ, যেখানে একাধিক ব্যক্তির প্রমাণ থাকতে পারত যদি দেহটাকে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হতো, যেটা সন্দেহ পরিবারে তারা মনে করে যে এই ঘটনায় একের বেশি লোক যুক্ত সুতরাং সেই কারণেই একদিকে আমরা দেখছি সঞ্জীব মুখোপাধ্যায় গ্রেফতার হলো, নির্মল ঘোষের সঙ্গে সঙ্গে আরও একজন সোমনাথ দে বাকি রয়েছে, তার খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং এই সঞ্জীব মুখোপাধ্যায় এবং নির্মল ঘোষ দুজনকেই আজকে বারাকপুর আদালতে পেশ করে পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতে চাওয়া হবে। ধন্যবাদ।